কার্যক্রম চলাকালীন সময় আপনাদের নিরাপত্তার চিন্তা করে নিজ নিজ বাসায় অবস্থান করতে অযথা বাসা থেকে বেরোলে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। সারা দেশে চলছে কারফিউ। এখন বেলা 11টা। আমি এখন আছি রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। কোটা আন্দোলনকে ঘিরে পরবর্তী যে সংঘাত হয়েছে, যেসব এলাকায় বেশি সংঘাত হয়েছে এই মোহাম্মদপুর এলাকা তার মধ্যে অন্যতম। কাজেই এই কারফিউয়ের মধ্যে এই মোহাম্মদপুর এই বেড়িবাঁধ এবং মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এলাকায় আমি দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল উপস্থিতি। পুলিশ সহ বিভিন্ন বাহিনী, বিজিবি, সেনাবাহিনীর সদস্যদের এখানে উপস্থিতি রয়েছে। আমরা যেটি জানতে পেরেছি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে, এখানে 20 প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে, এছাড়া 3 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজ যে লং মার্চ টু ঢাকার ডাক দিয়েছে তারই অংশ হিসেবে, অর্থাৎ তাদের রুখে দিতে মূলত আজকে এই বিপুল পরিমাণ যে বিভিন্ন বাহিনীর অবস্থান। কোনো রকম কোনো নৈরাজ্যকারীকে আমরা সামান্যতম সুযোগ আমরা দিব না, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো রকম একাধিক বা কোনো ব্যক্তি এখানে চলাফেরা করছে না। কোনো রকম রাষ্ট্রীয় সম্পত্তি জানমালের কেউ ক্ষতি করার চেষ্টা করলে তাকে সাথে সাথে আমরা আইন আমলে আনব। কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না। কেউ যদি এটার প্রচেষ্টা করে, আপনাদের মাধ্যমে জানাতে চাই, তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব এবং তাদেরকে আমরা আইন আমলে আনব। যারাই যাচ্ছেন দু একজন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যদি সন্তোষজনক উত্তর পাওয়া যায় তবেই তাদেরকে ছাড়া হচ্ছে। আমি বসিলা থেকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত আসতে দেখেছি বেশ কয়েকটি জায়গায় পুলিশের উপস্থিতি রয়েছে এবং কেউ আসলেই তাদের মূলত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ একটু পরপর টহল দিচ্ছে, সেনাবাহিনী টহল দিচ্ছে। এই হচ্ছে এই মোহাম্মদপুরের পরিস্থিতি। আপনারা জানেন যে গতকাল বেশ কয়েক জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সঙ্গে যে আন্দোলনকারীরা, তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং অসংখ্য মৃত্যুর খবর আমরা পেয়েছি। মূলত সেসব পরিস্থিতি মোকাবেলার জন্যই কারফিউ জারি করা হয় এবং রাস্তায় এত আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যাচ্ছে।